জনপ্রতি ৩০ থেকে ৩৫ লাখ টাকা খরচ করেও যুক্তরাষ্ট্র থেকে শূন্য হাতে দেশে ফিরতে হলো আরও ৩৯ বাংলাদেশিকে। শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। ফেরত আসা কর্মীদের মধ্যে ২৬ জনই নোয়াখালীর। এ নিয়ে চলতি বছরে ১৮৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন। এর আগে চলতি বছরের ৮ জুন একটি চার্টার্ড ফ্লাইটে ৪২ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়। ৬ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত একাধিক ফ্লাইটে ফিরে আসেন আরও অন্তত ৩৪ বাংলাদেশি। মার্কিন আইন অনুযায়ী বৈধ কাগজপত্র না থাকা অভিবাসীদের আদালতের রায় বা প্রশাসনিক আদেশে দেশে ফেরত পাঠানো হয়। আশ্রয়ের আবেদন ব্যর্থ হলে অভিবাসন কর্তৃপক্ষ তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করেন। সম্প্রতি এই প্রক্রিয়া দ্রুততর করার কারণে চার্টার্ড ও সামরিক ফ্লাইটের ব্যবহার বেড়েছে। ফেরত আসা ৩৯ বাংলাদেশির মধ্যে অন্তত ৩৪ জন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে ব্রাজিলে গিয়েছিলেন। এরপর সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন তারা। বিএমইটির তথ্য বলছে, চলতি বছর ব্রাজিলে গেছেন ১১০৪ জন বাংলাদেশি। এভাবে ব্রাজিলে না গিয়ে যুক্তরাষ্ট্র বা অন্য দেশে যাচ্ছেন কিনা কর্মী পাঠানোর অনুমতি দেওয়ার আগে সরকারকে সতর্ক হতে হবে বলছেন অভিবাসন বিশেষজ্ঞরা। আমাদের লোকজন যারা ব্রাজিল হয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা চিন্তা করছেন বা অন্য কোনো দেশ হয়ে তাদের সতর্ক হওয়া উচিত এবং সরকারও এই ধরনের বিষয়ে সতর্কতা অবস্থান করা উচিত। বিশেষতভাবে আমি বলবো যে ব্রাজিলে নতুন করে যেন আমাদের কাউকে অনুমতি দেওয়ার আগে সরকার যেন সর্বোচ্চ সতর্ক থাকে, তা নাহলে কিন্তু এই কর্মীরা সর্বশান্ত হয়ে আজকের মতো করে এভাবে ফিরবে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় একাধিক দফায় বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।